ভাইরাল রিল থেকে রিয়েল কাপল, তারপর ফ্যামিলি লেভেল সিরিয়াস, তারপর হঠাৎ সাইলেন্স, তারপর নতুন অধ্যায়। আজ কথা বলবো সৌমি চক্রবর্তী, পৃথ্বীশ এবং দেবজ্যোতি, এই তিনজনকে ঘিরে যে প্রশ্ন উঠেছে, দেবজ্যোতি কি এদের দুজনের মধ্যখানে ব্রেকআপ হওয়ার মেন রিজন? একটা সময় ইউটিউবে আমরা একটা জুটিকে দেখতাম, ভিডিওর পর ভিডিও, কাপল চ্যানেলস, একসাথে ব্লগ, ফ্যামিলি লেভেল ইঙ্গিত। সৌমি চক্রবর্তী আর পৃথ্বীশ শুধু কন্টেন্ট পার্টনার না, অনেকের চোখে সিরিয়াস কাপল ছিলেন। কারণ অনেক সময় এখনকার যুগে ভাইরাল হওয়ার জন্য দুজন পার্টনার হিসেবে কাজ করে, কাপল হয় না। কিন্তু এদের কাপল ভাবাটাও যথেষ্ট কারণ ছিল। কারণ নর্মাল যারা কাপল হয়, ভাইরাল হয়, তারা বাড়িতে ইনভলভ করে না। কিন্তু এখানে সৌমি তার নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, মায়ের সাথে পরিচয় করে দিয়েছিল, এমনকি জামাই ষষ্ঠীর ব্লগ অবধিও আমরা দেখতে পাই। ভিডিওতে এমন ইঙ্গিত যেন ভবিষ্যৎ খুব দূরে না। কিন্তু চলুন টাইমলাইন দেখি। 1 জুলাই 2025 এই দিনে শেষবার একসাথে ভিডিও দেখা গেছে। তারপর নীরবতা। কোনো নতুন কাপল ভিডিও নেই, কোনো ক্লিয়ার ব্রেকআপ পোস্ট নেই, কোনো ব্যাখ্যা নেই। তারপর হঠাৎ প্রায় 6-7 মাস পরে সৌমি তার ইনস্টাগ্রামে একটা পোস্ট করেন এবং সেখানে দেবজ্যোতির সাথে একটা ফটো ছাড়েন। ক্যাপশন জুটি ইঙ্গিত করে, বন্ধুদের লাভ রিয়াকশন, কমেন্ট সেকশনে প্রশ্ন। এখন অঙ্কটা সহজ। 1 জুলাই 2025 শেষ কাপল ভিডিও, তার কয়েক মাসের মধ্যেই নতুন অধ্যায়। এই দুই ডেটের মাঝে কি ঘটেছিল? ডেটগুলো খুব কাছাকাছি, কিন্তু কাছাকাছি মানেই ওভারল্যাপ এমন প্রমাণ এখনও নেই। আমরা যা জানি তা শুধু পাবলিক পোস্ট থেকেই। টাইমলাইনটা খুব বড় না, কিন্তু ছোট মানে কি ওভারল্যাপ? আমাদের কাছে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই ডবল ডেটিংয়ের, কোনো প্রমাণ নেই চিটিংয়ের। রিসেন্ট সৌমি এবং দেবজ্যোতি একটা ইন্টারভিউতে জানিয়েছেন ওনারা রিলেশনশিপে আছেন, এবং তাদের জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা কবে থেকে আছেন, সেটা তারা স্পষ্ট জবাব দেননি, বলেছেন এটা সিক্রেট থাকুক। এবং সেখানে তিনি আরও জানান দেবজ্যোতি আগে প্রপোজ করেছে, আর দেবজ্যোতির ক্রাশ ছিল একটা কেমিও আন্দার সিরিয়ালে যখন সৌমিকে সিঁদুর পরিয়েছিল, তখন থেকে ছেলেটার একটা দুর্বলতা ছিল। তাহলে কি এই দুর্বলতা এদের দুজনের মধ্যে ফাটলের মধ্যেই কি দেবজ্যোতি এসে গিয়েছে? দেবজ্যোতি কি দ্বিতীয় পার্সন? টলিউডে গুঞ্জন যে দেবজ্যোতি আশাতেই পৃথ্বীশের সাথে ব্রেকআপ হয়েছে, সত্যিটা কি জানি না। তা হলো পাবলিক পোস্টের তারিখ। হয়তো ব্রেকআপ আগেই হয়েছিল, হয়তো ভেতরে ভেতরে অনেক দিন ধরেই দূরত্ব ছিল, হয়তো আমরা শুধু বিষয়টা দেখিনি, কারণ সব কিছু ছিল পাবলিক। একটা জিনিস দেখলে বোঝা যায়, কারণ একটা সম্পর্ক হঠাৎ ভাঙে না, অনেক সময় ভেতরে ভেতরে অনেক দিন ধরে ফাটল থাকে। কিন্তু পাবলিক যখন শুরুটা দেখেছে, তখন শেষটা না দেখলে বা জানতে পারলে অস্বস্তি তো হবেই। আর অস্বস্তির কারণ এখানে একটা আছে, সেটা হলো সৌমি সব কিছু পাবলিকলি বলে থাকেন। যেমন তার প্রথম রিলেশন মিস্টার খানের সাথে যখন হয়েছিল এবং সেটা যখন ব্রেকআপ হয়, রিজনটা পরে আমরা জানতে পেরেছিলাম, কিন্তু এখনও এদের দুজনের মধ্যে কেউ প্রকাশ্যে সেটা বলেনি। আছে শুধু একটা টাইমলাইন, আর সেই টাইমলাইন থেকেই প্রশ্ন, হয়তো এটা কাকতালীয়, হয়তো জীবনটাই অনিশ্চিত। ডেট আমরা জানি, কিন্তু গল্পটা সেটা এখনও অজানা। এই নিয়ে আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করুন, আর এমনই গসিপ পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।